আপনার সন্তান যখন স্কুলে যায় ও তখন বাসন মাজে। আপনার সন্তান যখন বন্ধুদের সাথে খেলে ও তখন টয়লেট পরিষ্কার করে। আপনার সন্তানের শৈশব হচ্ছে বই, খেলা আর ভালোবাসায় ভরা, কিন্তু ওর শৈশব ভরা ঘ্যান ঘেনে গালি, কাজের চাপ আর নির্যাতনে। এই মেয়েটার দুঃখের কথা কেউ বলে না। ও কাঁদে চুপচাপ, নিজের চোখের জল নিজেই মুছে ফেলে, কারণ ও জানে কেউ দেখবে না, কেউ শুনবে না। এই মেয়েটা মাত্র 9 কিংবা 10 বছরের, মা বাবা গরিব, সংসারের খরচ চালাতে তাই ওকে পাঠিয়ে দিয়েছে অন্যের বাসায় গৃহকর্মী হিসেবে। একটা বাচ্চা মেয়ে যার নিজে ভালো করে খাইতে শেখার বয়স হয়নি, তাকে দিয়ে আজ বড়দের মতো কাজ করানো হচ্ছে। বুয়া বলেই আমরা যেন ভাবি ওদের আর কোনো অনুভূতি নেই, গালি দিলে কিছু হয় না, ঝাড়ি মারলেও ঠিক আছে। এই অমানবিক চিন্তাটাই আজ সমাজের সবচেয়ে বড় ব্যাধি। প্রতিদিন সকালে উঠে রান্না করা, ঘর মোছা, বাথরুম পরিষ্কার করা, কাপড় ধোয়া, একটু দেরি করলেই চিৎকার, কোনোদিন এক চর, কোনোদিন লাথি। এটা কি একজন শিশুর প্রাপ্য? তার অপরাধ কী? গরিব ঘরে জন্মানো? বাংলাদেশের আইন অনুযায়ী 14 বছরের নিচে কোনো শিশুকে গৃহকর্মে নিয়োগ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। গৃহকর্মীদের অধিকার রক্ষায় 2015 সালে গৃহকর্ম নীতিমালা পাশ হয়, কিন্তু বাস্তবতা আমরা প্রতিদিনই দেখি 10-12 বছরের মেয়েরা বাসায় কাজ করছে পেটের দায়ে। সমাজের অমানবিকতা আর আমাদের অবহেলায়। মিডিয়ায় যখন কোনো নির্যাতনের ঘটনা আসে তখন দুদিন হইচই হয়, এরপর সবাই চুপ। মেয়েটা আবার চলে যায় অন্য এক বাসায়, নতুন করে আবার অত্যাচার সহ্য করতে। জাস্ট ফিল করুন, যদি আপনার নিজের মেয়ে 9 বছর বয়সে অন্যের বাসায় কাজ করত, তাকে কেউ গালি দিত বা চর মারত, আপনি কি চুপ থাকতেন? ওর অপরাধ কেবল একটাই, ও গরিবের মেয়ে। আর আমরা গরিবদের কষ্ট নিয়ে ভাবি না, প্রশ্ন করি না। আমরা বলি বাচ্চাটা কাজ শিখে নিচ্ছে। ও কাজ শিখছে না, ও শৈশব হারাচ্ছে। ওর ভিতরও ধ্বংস হয়ে যাচ্ছে আত্মবিশ্বাস, স্বপ্ন আর ভবিষ্যৎ। এইভাবে একটা শিশু যখন বড় হয়, তার ভিতরে জমে ওঠে ভয়, ক্ষোভ আর হতাশা। এবং এভাবেই আমরা তৈরি করি আর একটা ভাঙা মানুষ। বাড়িতে 14 বছরের নিচে কাউকে কাজের জন্য নিয়োগ দেবেন না, এটা আইনগত অপরাধ। যদি কোনো শিশুকে গৃহকর্মীর মতো কাজ করতে দেখেন, সাথে সাথে চাইল্ড হেল্পলাইন 1098-এ জানাবেন। সচেতন হন, প্রতিবাদ করুন এবং পাশে দাঁড়ান। এই মেয়েটাও একটা মানুষ, একটা শিশু, একটা জীবন। ওরও স্বপ্ন ছিল, স্কুলে যাওয়ার ইচ্ছা ছিল, ডাক্তার, শিক্ষক কিংবা নার্স শিখার স্বপ্ন ছিল, কিন্তু আজ ও শুধুই কাজের বুয়া। ওর শরীরে থাকা ময়লাটা হয়তো আমরা দেখি, কিন্তু ওর চোখের কান্নাটা আমরা কেউ দেখি না। বয়স যখন 10, তখন ওর হাতে কলম থাকার কথা, কিন্তু আমরা ধরিয়ে দিয়েছি কাপড় আর বালতি। এটা কি গরিব হবার শাস্তি, নাকি সমাজের নীরব বর্বরতা? আপনার সন্তান খেতে বসলে তার প্লেট গরম খাবারে ভরে ওঠে, আর ওর ভাগে পড়ে ঠান্ডা ভাত, আর কখনো কখনো না খেয়েই ঘুমায়। আপনার সন্তান মা বলে ডাকে, তখন ও হয়তো নিজের মাকে মনে করে চোখের পানি লুকায়। ও যখন কাজ করতে করতে হাঁপিয়ে পড়ে, তখন আপনি বলেন কাজ ফাঁকি দেয় বেয়াদব, অথচ ওর শরীরের ভাষা বলে আমি ক্লান্ত। একটা মেয়ে যখন কিশোরী হয়ে ওঠে, তখন তার দরকার নিরাপত্তা, শিক্ষা আর ভালোবাসা, কিন্তু আমরা দেই সন্দেহ, তাচ্ছিল্য আর গালাগাল। আমরা বলি গরিবের বাচ্চা কাজ না করলে খাবে কি, কিন্তু তার স্বপ্ন কেড়ে নেওয়ার অধিকার কি আমাদের সমাজের আছে? ওর গায়ে যখন গরম খুন্তির ছ্যাঁকা পড়ে, তখন আমরা বলি শিক্ষা হবে, অথচ আসলে শিক্ষা হয় আমাদের নিষ্ঠুরতা, মানবতার। শিশু গৃহকর্মী নেই এমন একটা সমাজ কি আমরা তৈরি করতে পারি না? ইতিহাস কিন্তু একদিন আমার আপনার নীরবতাকে অপরাধ বলবে। ওর চোখে যে কান্না, তা শুধু পানি নয়, সেটা একটা থেমে যাওয়া জীবন, একটা অবরুদ্ধ ভবিষ্যৎ।